আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হবে ধারা। ধারা দুই প্রকার। একটা হচ্ছে গিয়া সসীম ধারা, আর একটা হচ্ছে গিয়া অসীম ধারা। তো আমাদের আজকের বিষয়বস্তু হবে সসীম ধারা। ঠিক আছে? সসীম ধারার ভিতরে আবার আছে সমান্তর ধারা, আছে গুণোত্তর ধারা। তো আমরা সমান্তর ধারা সম্পর্কে প্রথমে আলোচনা করি। সমান্তর ধারা হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ ধারার যে সংখ্যাগুলো থাকবে তার পাশাপাশি পার্থক্যটা সমান হবে। যদি দুইটা পদের পার্থক্য সমান হয় সেটা হচ্ছে সমান্তর ধারা। আর যদি দুইটা পদের পার্থক্য সমান না হয়, অর্থাৎ এদের অনুপাত সমান হয়, তাহলে এটা হবে গুণোত্তর ধারা। অনুপাত সমান হলে, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা যদি ভাগ করি, তাহলে যদি মানগুলো সমান আসতে থাকে তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আর যদি দ্বিতীয় পদ বিয়োগফল প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, এরকম যদি বিয়োগফলগুলো পাশাপাশি দুটো পদের সমান হয়, সেটা হচ্ছে কি আমাদের সমান্তর ধারা। তো আমরা যদি একটা প্রথমে একটা ধারা লিখি, একটা ধারা যদি আমি লিখি, যদি এরকম লিখি যে 3, 6, 9, 12, 15, এটা যদি আমি লিখি, ওকে। এখন এই ধারার, এটা হচ্ছে আমার ধারার প্রথম পদ। প্রথম পদকে যদি আমি A1 বলি, দ্বিতীয় পদকে যদি আমি A2 বলি, তৃতীয় পদকে যদি A3 বলি, চতুর্থ পদ যদি A4 বলি, পঞ্চম পদ যদি A5 বলি, বলতে পারি। ওকে ওকে। এখন আমি বলছি কি, সমান্তর ধারা হইতে হলে কি শর্ত হইতে হবে? পাশাপাশি দুইটা পার্থক্য সমান হতে হবে। পাশাপাশি দুইটা পার্থক্য সমান হতে হবে। অর্থাৎ আমি যদি পার্থক্য বলি, এখানে আমার পার্থক্য যেটা, সেটাকে আমরা বলবো সাধারণ অন্তর বলবো। কি বলবো? সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমরা বলি ডি। ডি সমান, আমি যদি বলি যে A2 মাইনাস A1, অর্থাৎ 6 মাইনাস 3। আবার যদি আমি ডি বলি যে A3 মাইনাস A2 সমান সমান 9 মাইনাস 6, অর্থাৎ এটাও 3 হবে, এটাও 3 হবে। এরকম যদি দুইটা পাশাপাশি পদের পার্থক্য যদি আমি সমান পাই, তখন সেটাকে আমি বলবো কি, সাধারণ অন্তর বলবো, এবং কি সমান্তর ধারা বলবো। সাধারণ অন্তর হচ্ছে বিয়োগফলটাকে সাধারণ অন্তর বলবো, আর এই ধারাটাকে আমি বলবো তখন কি, সমান্তর ধারা। বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমাকে যদি এই প্রশ্ন এটা দিয়া তোমাকে যদি জিজ্ঞেস করে এই পদের আহ, এত ধারার এত ধারার 30 কততম পদ, এত ধারার 30 কততম পদের মান, এত ধারার কততম পদের মান 30, কততম পদের মান 30। তাহলে কততম পদের মান, শেষ পাশ কত আমার, শেষ পদ কত, 30। তাহলে এটার একটা সূত্র যদি আমি জানি, বা পদ নির্ণয়ের সূত্র, অর্থাৎ আমি যদি বলি এনতম পদ নির্ণয়ের সূত্র, এন সমান্তর ধারার, লিখবো সমান্তর ধারার এন তম পদ নির্ণয়ের সূত্র। এনতম পদ নির্ণয়ের সূত্র মানে হচ্ছে এনতম পদ মানে শেষ পদটা, শেষ পদটা হচ্ছে এরকম সূত্র, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন দেখো, এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা কি আমার প্রথম পদ, এলটা হচ্ছে আমার শেষ পদ, আর এন হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কতটা পদ আছে আমার। ঠিক আছে? আর এই যে ডি, এই ডি হচ্ছে আমার সাধারণ অন্তর, সাধারণ অন্তর। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র। এখন দেখো, এই ধারার এই ধারার প্রথম পদ কি? আমি যদি এটার অ্যান্সার লিখতে চাই, ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ এ সমান সমান হচ্ছে গিয়া 3। ধারার সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি সমান সমান হচ্ছে গিয়া 6 মাইনাস 3 সমান সমান কত, 3। এখন কি আমি পদ সংখ্যা বের করতে পারবো না? আমার চাইছে কি ধারা কততম পদ, অর্থাৎ পদ সংখ্যা চাইছে। তাহলে আমার শেষ পদ কত দেওয়া আছে এখানে, শেষ পদ ওই যে এল সমান দেওয়া আছে আমার কত, 30। ওকে, এখন আমি এই যে মানগুলো বসাইছি, এখন কিন্তু আমি
এনতম পদ নির্ণয়ের সূত্র লিখতে পারি। তাহলে আমি লিখি যে ধরি ধারাটির 30তম পদের মান n। লিখি ধরি n তম পদের মান 30। ঠিক আছে, n তম পদ মানে শেষ পদ। ঠিক আছে, এটা না লিখলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা একটু মুছে দিই, তারপর আমরা সূত্রটা বসাই। আচ্ছা, সুতরাং a প্লাস n-1 ইন্টু বি, এইটা আমার কি এল সমান, অর্থাৎ শেষ পদ সমান। তাহলে শেষ পদ কত ছিল? 30। আর এর মান কত আমার? 3। এন এর মান কত আমি জানি না, এর মান তো আমি বের করবো। ডি এর মান কত আমার? 3। ওকে, 30 আর হচ্ছে 3 প্লাস এই 3 ধারা এই দুটাকে গুণ দেব। 3 এর সাথে n গুণ দিলে 3n, আর মাইনাসের সাথে প্লাস গুণ দিলে প্লাস মাইনাস মাইনাস 3 একে 3। এই -3 আর +3 কি কাটা, তাহলে থাকবে কত? শুধু 3n। 3n সমান সমান কত? 30। তাহলে n সমান সমান কত? 30 ভাগ 3 সমান সমান কত? 10। তাহলে সুতরাং 10তম পদের মান হবে 30। অ্যান্সার কত? 10তম পদ। 10তম পদ। আশা করি সবাই বুঝতে পেরেছো। একটু দেখে নাও, তোমরা একটু তুলে নাও এটাকে। আচ্ছা, এখন আমি যদি বলতাম যে এই ধারাটির সমষ্টি কত, এই ধারাটির সমষ্টি কত? আচ্ছা, এখন সমষ্টি নির্ণয় একটা সূত্র আছে আবার। সমষ্টি নির্ণয় একটা সূত্র হচ্ছে গিয়া এস এন, এটা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র, সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র। সমান্তর ধারার সমষ্টি, সমান্তর ধারার সমষ্টি এস এন সমান সমান হচ্ছে গিয়া এ প্লাস এল বাই এন গুণ হচ্ছে গিয়া এ প্লাস এল বাই 2 গুণ হচ্ছে গিয়া পদ সংখ্যা, পদ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, এ কত ছিল আমার? 3 ছিল। এল কত ছিল আমার? 30 ছিল। ভাগ কত ছিল? 2 ছিল। গুণ কত? পদ সংখ্যা আমরা কত পেয়েছিলাম? 10তম পদ পেয়েছিলাম, তাহলে 10। এখন দেখো 3 আর 30 কত? 33। এই 2 কে 2, 5 দুগুণে 10। তাহলে এর সাথে আর কত গুণ হলো? 5 গুণ হলো। তাহলে 5 কে 30 কত? 165। তাহলে এই ধারার সমষ্টি কত? 165। আশা করি সমান্তর ধারার পদ নির্ণয়, সমান্তর ধারার সমষ্টি নির্ণয় আশা করি তোমরা পারবে। এখন আবার যদি তোমাকে বলতো যে এন এর মান দেওয়া থাকতো, তারপরে ডি এর মান দেওয়া থাকতো, এর মান দেওয়া থাকতো, শেষ পদ কত, তাহলে ওই সূত্র বসায় কিন্তু হয়ে যাবে আমাদের। তো আমি যদি এই অঙ্ক পারি, ইনশাল্লাহ আমি সমান্তর ধারার পদ নির্ণয় এবং কি সমান্তর ধারার সমষ্টি নির্ণয় পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আবার বুঝিয়ে দেবো আমি। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।